আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ ক্যান্ডি প্লাস ডিলাইট। আজকে আপনাদেরকে আমি এই সুন্দর কেকটা ডেকোরেশন করে দেখাবো। এটাও ছিল একটা ট্রাভেল থিম কেক। আমার পেজের মনে হয় এটা 5 নাম্বার ট্রাভেল থিম কেক। সো এটা ছিল আমার একটা ফ্রেন্ডের জন্য। সে হচ্ছে রিসেন্টলি হচ্ছে ইউএসএ তে শিফট হয়। তো তার ফেয়ারওয়েলের জন্য হচ্ছে কেকটা আমার পক্ষ থেকে গিফট ছিল। তো কেকের ডিজাইনটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড আমাকে গুগল থেকে বের করে দেয়। তো কেকের ডিজাইনটা ছিল এমন যে ইউএস এর কয়েকটা স্টেটস এর নাম, কিছু লাগেজ এবং কিছু বিল্ডিং এর সাইডে কিছু ডিজাইন। তো সে অনুযায়ী হচ্ছে আমি কেকটা বানাই। এটা অবভিয়াসলি চকলেট কেক ছিল, কারণ হচ্ছে আমার পেজে সবচেয়ে সেল আইটেম হচ্ছে চকলেট কেক, আর সবাই হচ্ছে চকলেট কেকটাই বেশি পছন্দ করে। তো যাই হোক, এটা আমি চকলেট ফ্লেভারের মধ্যে এটা আমি 6 ইঞ্চি মোল্ডে বেক করে নিয়েছিলাম, এবং এখানে বোর্ড নিয়েছিলাম আমি 8 ইঞ্চি। এবং এটার ভিতরে হচ্ছে 3টা লেয়ার ছিল, প্রত্যেকটা লেয়ারে চকলেট গানাশ এবং হচ্ছে চকলেট হুইপ ক্রিম দিয়ে কভার করা ছিল। তো এটাকে আমি হচ্ছে ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন হচ্ছে আমি এটাকে ডিজাইন করব। তো এইভাবে আমি পাইপিং ব্যাগের মাধ্যমে হচ্ছে চারপাশে হচ্ছে ক্রিমটাকে লাগিয়ে নিই। পাইপিং ব্যাগের মাধ্যমে লাগালে হচ্ছে আমার ফিনিশিং আনতে সহজ হয়, তাই হচ্ছে আমি এটা করলাম। তো এভাবে হচ্ছে পাইপিং ব্যাগ দিয়ে করলে আপনার যে এক্সট্রা ক্রিমটা সেটাও হচ্ছে খুব সহজে আপনি নিয়ে আসতে পারবেন, এবং যতটুকু ক্রিম দরকার কেকটাকে কভার করতে ততটুকু দিয়েই সুন্দর মতো কভার করা যায়। তো আমি এখানে যে প্যালেট নাইফের মাধ্যমে হচ্ছে প্রথমে ভালো মতো স্প্রেড করে নিচ্ছিলাম। এরপরে হচ্ছে আমি একটা স্ক্র্যাপারের মাধ্যমে বাকিটা ফিনিশিং এনে নিব। তো আমি কেকের উপরে হচ্ছে ক্রিম দিয়ে ফিনিশিং এনে নিয়েছি। তো আরেকটু স্মুথ ফিনিশিং হতো, বাট আমার জন্য এতটুকুই ঠিক ছিল, কারণ সাইডে ডিজাইন যেটা ছিল সেটাতে হচ্ছে এতটা স্মুথ ফিনিশিং এর প্রয়োজন নেই। তো আমি হচ্ছে বোর্ড থেকে হচ্ছে এক্সট্রা ক্রিমগুলো হচ্ছে টিস্যু দিয়ে ক্লিন করে নিচ্ছিলাম। এখানে আমি ব্লু জেল কালার নিয়েছি এবং একটা টুথপিকের মাধ্যমে আমি কালারটাকে উঠিয়ে নিব, কারণ হচ্ছে আমার শুধু সাইডেই একটু কালারটা দরকার, নিচের দিকে পুরোটাতে আমি ব্লু কালার কভার করব না। তো এই জন্য হচ্ছে আমি একটা শাসলিকের কাঠি নিয়েছিলাম এবং সেখানে যেরকম করে আপনারা স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন ওভাবে হচ্ছে কালারটাকে লাগিয়ে নিচ্ছিলাম। না হয় আমি যদি প্যালেট নাইফ দিয়ে লাগাতে যাই তাহলে সেটা হচ্ছে কেকের মধ্যে ছড়িয়ে যাবে। তো আমি সেটা করতে চাচ্ছিলাম না। তো যাই হোক, কালারটা লাগানোর পরে হচ্ছে আমি একটা স্ক্র্যাপার, আমার এখানে প্লাস্টিকের স্ক্র্যাপার ছিল, তো আমি প্লাস্টিকের স্ক্র্যাপার দিয়ে এভাবে দেখানো অনুযায়ী আপনারা এভাবে 2-1 বার টান দিবেন, তাহলে হচ্ছে দেখবেন যে কালারটা হচ্ছে খুব সুন্দরভাবে ছড়িয়ে একটা লেয়ারের মতো তৈরি হবে। তো কালারটাকে হচ্ছে আমার দেওয়া হয়ে গিয়েছিল, এবং তারপর আমি একটা প্যালেট নাইফের মাধ্যমে স্মুথ ফিনিশিংটা যেন সব দিকে হয় তার জন্য হচ্ছে আমি আবার একটু স্প্রেড করে দিচ্ছিলাম কালারটাকে সমানভাবে। এরপর আমি হচ্ছে আবার স্ক্র্যাপার দিয়ে কয়েকবার টান দেওয়ার ফলে হচ্ছে আমার ফিনিশিংটা চলে আসে। তো এখানে হচ্ছে মানে 2টা লেয়ার হয়ে যায়, যে নিচের লেয়ারটা হচ্ছে ব্লু থাকবে, উপরেরটা হচ্ছে হোয়াইটই থাকবে। এরপর হচ্ছে আমি এখানে আমার কিছু যে টপার ছিল আমি সেগুলো অ্যাড করব। এই কেকের মধ্যে বেশি কিছু ডিজাইন নেই, তো জাস্ট হচ্ছে টপারগুলো অ্যাড করা, খুব সিম্পল এবং মিনিমালিস্ট একটা কেক ছিল। সো এখানে যে টপারগুলো ছিল সেগুলো হচ্ছে আমি নর্মাল যে পেপার প্রিন্ট করি সেখান থেকে হচ্ছে ছবিগুলো প্রিন্ট করে নিয়েছিলাম এবং হচ্ছে সে অনুযায়ী কাট আউট করে নিয়েছিলাম। তো আমি জাস্ট একটা প্লেস দেখে সেটায় হচ্ছে অ্যাটাচ করে দিলাম, যেহেতু নর্মাল পেপার, সো এটা হুইপ ক্রিমের সাথে খুব ভালোভাবে লেগে গিয়েছিল। সো বাকি যে টপারগুলো ছিল সেগুলো হচ্ছে আমি উপরে দিয়ে দিয়েছিলাম। তো টপারগুলো দেওয়ার সময় আমি পিছনে একটু হুইপ ক্রিম দিয়েছিলাম, যাতে ব্যাগটা একটু এরকম শোয়ানো মনে হয়। একদম ফ্ল্যাট করে যদি আমি উপরে দিতাম তাহলে কেকের আউটলুকটা ভালো আসতো না। আর একটা শাসলিকের কাঠির সাথে আমি হচ্ছে কস্টেপ দিয়ে এই সিটিগুলার যে নাম সেটা হচ্ছে অ্যাটাচ করে দিয়েছিলাম। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।